ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুনলেই মানুষ কেঁপে ওঠে, আর সেই নামগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি নাম ফেরাউন। সে নিজেকে শুধু রাজা ভাবেনি, সে নিজেকে ভাবত খোদা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন মানুষ আল্লাহর সামনে অহংকার করেছিল আর কিভাবে সেই অহংকারই তার ধ্বংস ডেকে এনেছিল। মিশরের মাটিতে তখন নিঃশ্বাস নেওয়াটাও ছিল শাস্তি। বনি ইসরায়েলরা ছিল দাস, পাথর টানত, ইট বানাতো, রোদে পুড়ত, আর রাত নামলেই শরীরে পড়ত চাবুক। সৈন্যদের হাতে লাঠি আর চোখে ছিল নিষ্ঠুর আনন্দ। একটু ক্লান্ত হলেই আঘাত। মানুষ নয়, তাদের দেখা হতো জিনিসের মতো। ফেরাউন তার সোনার সিংহাসনে বসে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তার চোখে কোনো ভয় ছিল না, কারণ সে ভাবত ক্ষমতাই সব। কিন্তু সে ভুলে গিয়েছিল ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। ঠিক তখনই আল্লাহ পাঠালেন একজন মানুষ, হযরত মুসা আলাইহিসসালাম। হাতে একটি সাধারণ লাঠি, কিন্তু সেই লাঠির সঙ্গে ছিল আল্লাহর শক্তি। তার মুখ ছিল নূরে ঢাকা, আর কণ্ঠে ছিল সত্যের দৃঢ়তা। সে বললেন, হে ফেরাউন, অহংকার ছেড়ে দাও, আল্লাহ এক। দরবারে হাসাহাসি শুরু হলো। মন্ত্রীরা বলল, একজন রাখাল আমাদের রাজাকে উপদেশ দিচ্ছে। ফেরাউন হেসে উঠল। তার মনে হলো এই লোকটা কিছুই না। কিন্তু সে জানত না এই কথোপকথনই তার শেষের শুরু। হঠাৎ হযরত মুসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে ফেললেন, আর সেই লাঠি পরিণত হলো একটি বিশাল সাপে। দরবারে আতঙ্ক, মানুষ পিছিয়ে গেল। ফেরাউনের চোখে রাগ আর ভয় একসাথে। এই ছিল আল্লাহর নিদর্শন। ফেরাউন ডাকলো তার জাদুকরদের। তারা তাদের জাদু দেখালো, কিন্তু মুসা আলাইহিসসালামের সাপ সবকিছু গিলে নিল। জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়, এটা সত্য। হঠাৎ করে সব জাদুকর মাটিতে সেজদায় পড়ে গেল। তারা বলল, আমরা মুসা ও হারুনের রব্বের উপর ঈমান আনলাম। ফেরাউন চিৎকার করে উঠল, তার অহংকার ভেঙে যাচ্ছিল। এরপর একে একে নেমে এলো শাস্তি। নদীর পানি রক্তে পরিণত হলো। শহর ভরে গেল ব্যাঙে। রোগ, দুর্ভিক্ষ, আতঙ্ক। মানুষ চিৎকার করল, হে মুসা, দোয়া করো। কিন্তু শাস্তি সরে গেলেও ফেরাউনের অহংকার সরল না। এক রাতে বনি ইসরায়েলরা চুপচাপ শহর ছাড়ল। আকাশে নরম নূর, পায়ের নিচে মরুভূমির বালি। ভয় ছিল, কিন্তু আশা আরো বড় ছিল, কারণ সামনে ছিলেন আল্লাহর নবী। ফেরাউন জানতে পারল। সে বিশাল সেনাবাহিনী নিয়ে ধাওয়া শুরু করল। ধুলো উঠছে, ঘোড়ার খুরের শব্দে রাত কাঁপছে। সে ভাবল আজ শেষ করে দিবে সব। সামনে লাল সাগর, পেছনে ফেরাউন। মুসা আলাইহিসসালাম লাঠি মারলেন পানিতে, আর আল্লাহর আদেশে সমুদ্র দুই ভাগ হয়ে গেল। রাস্তা তৈরি হলো পানির মাঝখানে। বনি ইসরায়েল পার হয়ে গেল। ফেরাউনও ঢুকে পড়ল। কিন্তু হঠাৎ পানি আবার মিলল। অহংকারী রাজা সমুদ্রের তলায় হারিয়ে গেল। আজও তার লাশ সাক্ষ্য দেয়, আল্লাহর সামনে কেউ বড় নয়। এই গল্প আমাদের শেখায় ক্ষমতা, টাকা, অহংকার সব ক্ষণস্থায়ী, স্থায়ী শুধু আল্লাহ। ভিডিও ভালো লাগলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর এই শিক্ষা নিজের জীবনে কাজে লাগাও।